হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। দেখতে পাচ্ছ বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি, সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে, আবারও সকালে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। এত বৃষ্টির মাঝেও এত কাজ কিন্তু ভিজে ভিজে করতে হচ্ছে। এই কাজগুলো তো আর কেউ করবে না, আমাকেই করতে হবে। তাও দিন শেষে শুনতে হয় সারাদিন কী করে, ঘরে তো থাকে। তো যাই হোক, দেখো প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আজকে সবই ডুবিয়ে নিয়ে যাবে, ডুবিয়ে ভাসিয়ে সব নিয়ে চলে যাবে। আর এই বৃষ্টির মধ্যে দেখো সারা দিনের কত বাসন, জামা কাপড়। এই জামা কাপড় প্রতিদিন কাচতে হয়, প্রতিদিন। এত জামা কাপড় কোথায় মেলবো, কী করব ভেবে পাই না, কিন্তু কী করব, কাচতে তো হবে। এইদিকে দেখো প্রচুর কিন্তু ঝাপটা আসছে, ওই ঝাপটাতে ভিজে যাচ্ছি, কিন্তু কাজগুলো করতেই হবে। আমার থেকে আরও অনেকে আছে, মানে যাদের পুকুর ঘাট আছে, তাদের তো ভিজে ভিজে আরও করতে হয় কাজকর্ম। প্রথম যখন এসেছিলাম তখন পুরো ভিজতে হতো, কিন্তু এখন তো আর অতটা ভিজতে হয় না, কারণ এখন চারিদিকে ঘেরা হয়ে গেছে। আর এই যে যেখানে বসে বাসন মাজছি কলতলায়, এখানে কিন্তু উপরে ছাউনি করা আছে, যার জন্য ওই সাইড থেকে ঝাপটাটা আসে। তো যাই হোক, সকালের কাজকর্ম সেরে এদিকে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর বাড়ির ভিতরে এই যে মনসা গাছটা কত বড় হয়ে গেছে, ছিল একদম একটুখানি, মানে এক হাতও গাছ ছিল না। তো যাই হোক, পুজো পাঠ সেরে দুপুরবেলা রান্না কি করব ভেবে পাচ্ছি না। এত বৃষ্টিতে আমাদের দোকানে যে ধরো ঘুগনি মুড়ি হয় সকালে, বিকেলে চপ হয়, তো যেহেতু ওই দোকানে দেওর এগুলো করে, আজকে কি হয়েছে, মা মটর আলু সিদ্ধ করে রেখেছে, কিন্তু দেওরা যায়নি বা ঘুগনিটা করেনি, সেই জন্য বাড়িতে দিয়ে গেছে। আর এদিকে দেখেছো গ্যাসের অবস্থা পুরো ঝাপটাতে ভিজে গেছে। আর রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ, দেওয়াল রসে পুরো জলে ভর্তি। এই যে দেখো, মাছ রান্না করব বলে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম জল দিয়ে, যেহেতু মাছটা এখন আর রান্না হবে না, তাই জলটা ফেলে দিয়ে ওটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এখানে ছেলেটা প্রচুর বায়না করছিল গ্যাস জ্বালানোর জন্য। এদিকে দেখো গ্যাসটা পুরো ভিজে আছে বলে ও এদিকে বলছে কি, পুরো গ্যাসের ওভেনগুলো ভিজে, এগুলো মুছে পরিষ্কার করতে পারো না, সেটা নিয়ে আমার সাথে হচ্ছে তর্ক। কিন্তু যত মুছলে কী হবে, ওভেনটা তো তবু ভিজে ভিজে থাকবে, গ্যাসটা জ্বলে উঠেছে তাও ওর নিভিয়ে দিল, দিয়ে ঝগড়া কার সাথে করবে ঠিক ভেবে পায় না, তাই নিজে একটু মুছলো হাত দিয়ে। তা আমি বলছি দেখ মোছা হয়েছে কি, তো আবারও চেষ্টা করছে গ্যাস জ্বালানোর। তো দেখো হাতটা একটু আগুন লেগেছে, সেই জন্য ছিটকে চলে গেল। দেখো রাগ ভরে ঠুকে বসিয়ে দিল সেই, মানে মটর আলুটা একটু গরম করে নিচ্ছি, যেহেতু মা জল সমেত রেখেছিল সেই ভোরের বেলা সিদ্ধ করা, কেমন একটা যেন জল জল, মানে জলসা হয়ে গেছে, সেই জন্য আমি একটু ফুটিয়ে নিয়ে জল ঝাড়াতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ঘুগনিটা করার জন্য বেশ খানিকটা তেল আর পেঁয়াজ দিয়ে মশলা কষানো শুরু করে দিয়েছি। এই যে দেখো জল ঝাড়াতে দিয়েছি একটু গরম করে নিয়ে। তেজপাতাটা দিতে প্রথমে ভুলে গেছি, তাই এই যে পেঁয়াজের মধ্যে দুটো তেজপাতা নিয়ে দিয়ে দিলাম। এখন এই প্যাকেটের ভিতর তেজপাতাগুলো একদম ফ্রেশ। সারাদিন মানে কি করব, কিভাবে কি চলবে, এটাই ঠিক বুঝে উঠতে পারি না। বৃষ্টি হলে যেন সব কাজকর্ম ঘেঁটে যায়, এত বৃষ্টির মাঝে কি হবে বুঝতে পারছি না। তো যাই হোক, দুপুরবেলা শাশুড়ি মানে বললো কি আজকে লুচি ঘুগনি করো, তাই আর কি দুপুরবেলা ভাত আর হবে না। কিন্তু আমাদের বাড়ির এমন পরিস্থিতি, 5টা মানুষের 5 রকম খাবার লাগবে। যেহেতু লুচি ঘুগনি হলে কি হবে, যে এদিকে লুচি ঘুগনি খেয়ে সবাই থাকবে তা নয়, কেউ না কেউ তো ব্যাগরা মারবেই, একটু ভাত হলে ভালো হতো। সেই জন্য আমি কিন্তু এদিকে ভাতও বসিয়েছি, শুধু ভাত বসিয়েছি, আর ডিম রাখা আছে বাড়িতে, যদি মনে হয় তো ডিম ভেজে দেব। দেখো এর দিকে একটা মশলা পেস্ট করেছি, আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা জিরে সব পেস্ট করে নিয়েছি। সেই মশলার পেস্টটাও এই যে দেখো, এখানে পেঁয়াজ টমেটো মশলার পেস্ট, লঙ্কা গুঁড়ো লবণ হলুদ ধনে গুঁড়ো আর জিরে যেহেতু বেটে দিয়েছি তাই জিরে গুঁড়োটা দিলাম না। যে এই মশলাটাকে এখন বেশ খানিকক্ষণ ধরে কষাতে রইলাম। দোকানে ঘুগনি প্রতিদিন হয় হলে কি হবে, ঠিক যে জিনিসটা প্রতিদিন হয় না সেই জিনিসটা ঠিক খাবার আর ইচ্ছে হয় না। দোকানে যেন একটু অন্যরকমভাবে হলে ভালো হয়,
সেই জন্য আমি আজকে বাড়িতে একটু কষা কষা মতো করছি, কোনো ঝোল হবে না, মানে একদম পাতলা কোনো ঝোল হবে না, একটু কষা কষা মতো করব যাতে ভালো লাগে। সেই জন্য একটু বেশি করে মশলা দিয়েছি, মানে খুব বেশি তাও না, মিডিয়াম মশলা দিয়েছি। আর এই দেখো, এই যে মশলাটা কষানো হয়ে গেছে, জল ঝরিয়ে রাখা মটর আর আলুটা দিয়ে এটাকে এবার বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এদিকে কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছিলো, এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ঠিক বোঝা যাচ্ছে না কটা বাজে, আর কাজ তো সব গুলিয়ে যাচ্ছে, চারিদিক থেকে জল রসে পড়ছে। ছাদের ঘর হলে কী হবে, নিজের ঘরেও জল পড়ছে, সারা বিছানা কাঁথা সব ভিজে। এইগুলো দেখলে না বিরক্ত, মানে অসহ্য লেগে যায় যে এই ঘরেও কি শান্তি হবে না। শান্তি তাহলে কোথায় আছে? যাদের ধরো অ্যালবেস্টারের ঘর বা টালির ঘর, তাদের ঘরে তো জল অবশ্যই পড়ছে, এদিকে ছাদের ঘরে যদি জল পড়ে তা ওদের কেন পড়বে না? তো যাই হোক, এখানে মশলা কষিয়ে নিয়ে আগে থেকে করে রাখা গরম জল দিয়ে দিলাম। দেখো বেশি জল দেব না, তো এই যে যেটুকু দিয়েছি এটুকুই থাকবে, অল্প একটু ফুটে গেলে নামিয়ে নেব। এই যে দেখো, এবারে এখানে লবণ ঝাল কেমন হয়েছে সেটাকে চেক করে নেব, নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। আর এদিকে দেখো, আমার বর এসে ময়দা চালতে বসে গেছে। ময়দা না চেলে নিলে না ময়দার মধ্যে পোকা থাকে, কারণ এর আগের বারে আমরা মানে ময়দা চালতে গিয়ে যা দেখেছি, তারপরে সেই দিন আর আমরা পরোটা খেতে পারিনি। মানে সেদিন সেগুলো ফেলে দিয়েছিলাম, নতুন কিনে নিয়ে এসেও খেতে পারিনি, এমন একটা অবস্থা। তো আমার বর বলছে টাইমটা যদি লোককে দেখাতে পারতাম। দেখো 1:05 বাজে, ও দোকান বন্ধ করে এসে এই যে ময়দাটা এখন চেলে নিচ্ছে, তারপরেও মাখবে। এই যে দেখো, এদিকে ঘুগনি রেডি, একটা বাটিতে ধরেনি বলে আরেকটা বাটিতে ঢেলে নিয়েছি। যে বললাম একদম পাতলা ঝোল করবো না, মাখা মাখা, একদম মাখা মাখা হয়েছে। তাও বলছে আমি বসে আছি, আমাকে একটু তরকারি দাও, খেয়ে দেখি কেমন হলো। সেই জন্য ওকে দেওয়ার জন্য একটা ছোট বাটিতে তুলে নিলাম, আর একটা ছোট চামচ নিয়ে ওকে দিয়ে দিলাম, আর বাকিগুলো এদিকে সাইড করে ঢাকা দিয়ে রেখে দিলাম। হয়তো মনে করবে আলাদা করে করা, না আলাদা করে করা না, একটাই তরকারি, একটা বাটিতে ধরেনি বলে আর একটা বাটিতে নেওয়া। তো যাই হোক, ওদিকে ও ময়দা মেখে এদিকে দেখো বেলে দিয়েছে, আর আমি ওদিকে লুচিগুলো ভাজছি। গরম গরম সবাইকে পরিবেশন করে দিয়েছি। তো আমাদের আজকে বৃষ্টির দিনে হয়ে যাচ্ছে পিকনিক। দেখেছো, পিকনিকের মেম্বার 3 মেম্বার খাচ্ছে, ওদিকে দেওর, শাশুড়ি, আমার ছেলে, সবাই খেতে বসে গেছে। দেখো লুচির ঝুড়ি নিয়ে বসে গেছে, এদিকে লুচি ভাজা চলছে, আর এদিকে আমার বর বেলতে রয়েছে। মানে লুচিটা গরম গরম খেতেই বেশি ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে আবার অতটা ভালো লাগবে না। এদিকে আমার ছেলে এই ফাস্টফুড খাবারগুলো খুব পছন্দ করে, আর এই যে দেখেছো বর বেলে দিয়েছে, আর আমি এদিকে ভাজছি। প্রতিটা লুচি একদম ফুলকো ফুলকো হয়েছে, দেখেছো, একদম ফুলকো লুচি। তো যাই হোক, আমাদের দুপুরের পিকনিক হচ্ছে। তোমরা কারা কারা এই পিকনিকে যোগ দিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের পিকনিকটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও। বাইরে পিকনিক করার থেকে বাড়ির লোক সবাই মিলে পিকনিক করে নিলাম। হ্যাঁ, পিকনিক খাবার লোক অনেক রয়েছে, কিন্তু কাজ করার লোক কেউ নেই। তো যাই হোক, এদিকে লুচি বেলা কমপ্লিট। তারপরে বর বলছে কি তুমি রেস্ট নাও একটু, আমি ভাজি। তাই ও লাস্টে কয়েকটা ছিল, সেগুলো ও ভাজতে শুরু করে দিয়েছে। তো এখানে শুধু লুচি ঘুগনি ছিল না, সাথে ছিল আরও কিছু। তো যাই হোক, এখানে এগুলো ও ভাজতে রয়েছে। আর ওদিকে দেখেছো বৃষ্টি হচ্ছে বলে ওপারে কিন্তু প্রচুর ঝাপটা আসছে, তাই ওই যে প্লাস্টিকটা ফেলা রয়েছে। তো দেখো লুচি ঘুগনির সঙ্গে আর কি আছে, লুচি ঘুগনি পাঁপড় ভাজা। তো আর আছে এখানে দেখো, লুচি ঘুগনি খেয়ে হয়নি, এই যে আছে ডিম ভাজা, ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না।